হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় যথেষ্ট পরিমাণে ভালো আছি। আহ, তো আমি আজকে যে বিষয়টা নিয়ে যে টপিকের উপরে কথা বলবো সেটা হচ্ছে বিগত রিসেন্ট যে আহ, গতকালকের আর কি আগের আগের দিন আমাদের বাংলাদেশের বিএনপির বেগম খালেদা জিয়া, জননেত্রী বেগম খালেদা জিয়া, উনি মারা গেছেন। তো ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আর বিশেষ করে আমি যে বিষয়টা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশ কিছু গণমাধ্যম বলতে সোর্স, বেশ কিছু বিশ্বস্ত সোর্স থেকেই আর কি কিছু খবর, কিছু কিছু নিউজ আর কি পাবলিশ হয়েছে। সেগুলো হচ্ছে যে উনি নাকি মারা গেছেন আরও কয়েকদিন আগে মারা গেছেন, এরকম একটা নিউজ আমরা পাচ্ছিলাম। তো আসলে কি বলবো, বাংলাদেশের গণমাধ্যমগুলোর অনেক চেঞ্জ আনতে হবে তাদের মধ্যে। তারা যে কোনো একটা দলকে, যে কোনো একটা মানে তাদের কিভাবে ভালো হবে সেই চিন্তাটা করে। তারা যে কোনো একটা দলকে প্রায়োরিটি বেশি দেয়, দেশকে কখনোই তারা প্রায়োরিটি বেশি দেয় নাই। আমি আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনোই দেখি নাই যে কোনো একটা গণমাধ্যম এককভাবে, নিজস্বভাবে সরকার অথবা দেশের কোনো একটা রাজনৈতিক পার্টি এগুলো ছাড়া তারা কথা বলেছে। মানে ওনাদের সাপোর্ট টেনেই সবসময় কথা বলেছে, দেশের জন্য কথা কখনোই বলেনি, কখনোই আমি দেখিনি। হ্যাঁ, দুই একটা সময় তারা দেখেছি, এটা তাদের সিস্টেম। এটা আমার যতটুকু মনে হয় যে তাদের সিস্টেম। তারা যদি তাদের বিরুদ্ধে দুই এক সময় কথা না বলে তাহলে তো দেশের জনগণ অবশ্যই ধরে নেবে যে এটা তাদের একটা আর কি টিভি চ্যানেল, এরকম একটা কিছু ধরে নেবে। তো আমরা চাচ্ছি যে এটার মধ্যে চেঞ্জ আসুক, অবশ্যই চেঞ্জ আসা দরকার। কেননা আমরা গণমাধ্যমের উপরেই আমরা তো জনে জনে গিয়ে জায়গায় গিয়ে আমরা নিউজ দেখতে পারি না। হ্যাঁ, আমি আছি বরিশালে, আজকে ঢাকায় একটা কিছু ঘটলো, সেটা আমি যদি লাইভ সম্প্রচার দেখতে পারি, সেটা আমার জন্য খুবই 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 ভালো হয়। এখন আমি তো চাইলেই একটা আন্দোলন হচ্ছে, সেখানে গিয়ে আমি তো চাইলেই আমি অনেক নিউজ জানতে পারি যেগুলো আসলে আমি চাইলেও কোনো সোর্সের মাধ্যমে আমি জানতে পারতাম না। সেগুলো নিউজের মাধ্যমে দেখতে পারি, জানতে পারি। তো এই দিকটা হচ্ছে তাদের খুব একটা ভালো দিক। গণমাধ্যম করা হয় কী জন্য? গণমাধ্যম তো এই কারণেই যে তারা সারা দেশের খবর মানুষের কাছে পৌঁছে দেবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে, সেগুলো আমরা জানতে পারি খুব সহজে। যখন ঘটে তখনও জানতে পারি, তারা লাইভ সম্প্রচার করে। তো সেই গণমাধ্যমগুলো যদি কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে, তখন কিন্তু আমরা অথেন্টিক যে নিউজটা সেটা আমরা পাই না। আমরা কি পাই? হ্যাঁ, তারা ওই বিষয়ের উপরে নিউজ করে, বাট কোনো একটা দলের হয়ে যখন কাজ করে তখন তারা কিন্তু মোটেও, তারা কোনোভাবেই সেই দলটা নিয়ে কথা বলবে না, মানে দলটার নেগেটিভ দিক নিয়ে কথা বলবে না। তারা যতটুকু পারে, মানে দল তো আর নেগেটিভ না, আর দলের সব কর্মকাণ্ড তো আর নেগেটিভ না। তারা পজিটিভটা নিয়ে কথা বলে, দলের হয়ে কাজ করে, কিন্তু নেগেটিভ দিকটা তারা করে না। তো এই দিকটা আমার কাছে খুবই খারাপ লাগলো। এই দিকটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে অনেকটা ভালো হয়। দিমাগ হয়ে গেছে তো
খুললে তো মশা বাইরে যাবে না